আমি শুরুটা দেখেছি, শেষটাও দেখে ছাড়বো। দলটা আমি কষ্ট করে করেছিলাম, দলটা আমি প্রতিষ্ঠা করেছি। সেই প্রসঙ্গে আমার জামা খোলার তো কোনো গল্পই আসবে না। জামা ও খুলে দেখা কত বড় মস্তান ক্যানিং পূর্বের মানুষ বুঝিয়ে দেবে। সরকার যদি অত বড় ভোটের কারিগর হয়, অত বড় মস্তান হয়, তাহলে তার এত বড় ক্ষমতা, সে সিপিএম এ থেকে তার দলটাকে প্রতিষ্ঠিত কেন করেনি? ওর যে সমস্ত বেআইনি কার্যকলাপ, জোরপূর্বক মানুষের উপরে অন্যায় অত্যাচার, মিথ্যা কেস, মামলা, ঘরবাড়ি লুটপাট, যা খুশিও তাই করে যাচ্ছে। এমনকি ও এক একটা বিধানসভা আসে যখন, ওই এক একটা মানুষকে খুন করে, যে ওর প্রথম প্রতিবন্ধী হয় তাকে আটকানোর জন্য ও মার্ডার করতে ও দ্বিধাবোধ করে না। তার প্রমাণ মানিক পাইক, তার প্রমাণ রাজ্জাক সর্দার, তার প্রমাণ আমাদের জাহাঙ্গীর খান চৌধুরী। এদেরকে খুন করে করে উনি আজকে এই জায়গায় এসছেন। শওকত মোল্লা কি উন্নতি করেছে সে ক্যানিং পূর্বের মানুষ জানে। এক রাস্তা 14 বার করে চেঁচে নিয়ে রিটেন্ডার করে টাকা তুলে নিজের পকেট ভরায়। উনি আবার কি উন্নতি করবে? নিজের স্বার্থে করেছেন। আর উনি আমার দলে এসে আমাকে খুন করবে বা মার্ডার করবে, এই ভয়টা অন্য কেউ পেতে পারে, কিন্তু আমি পাই না। ক্যানিং পূর্বের বিধায়ক শওকত মোল্লা একের পর এক নেতাদের বিরুদ্ধে বিস্ফোরক মন্তব্য করছেন। যে সমস্ত নেতারা তৃণমূল কংগ্রেসকে প্রতিষ্ঠিত করেছিল ভাঙড় ক্যানিং এ, তাদেরকে রীতিমতো প্রতিনিয়ত আক্রমণ করছে। আর এই মুহূর্তে আমার সঙ্গে একজন রয়েছেন, রহিমা লস্কর, যিনি বেবি নামে পরিচিত, ক্যানিং পূর্বের যিনি একচ্ছত্র এক সময়ে নেত্রী ছিলেন তৃণমূল কংগ্রেসের। তাকে রীতিমতো দল থেকে সরিয়ে দিচ্ছেন শওকত মোল্লারা, এবং তাকে রীতিমতো মঞ্চ থেকে বলছেন যে দলের জামাটা খুলে ফেলে তারপর বিরোধিতা করুন। কি বলবেন? রীতিমতো আপনাকেই আক্রমণ করছে বারবার শওকত মোল্লা ক্যানিং এই। সর্বপ্রথমে এই কথাই বলবো যে 2011 সালে আমাদের তৃণমূল ক্ষমতায় আসার পরেই কিন্তু ও জামা বদলে আমাদের দলে এসেছে। তাহলে জামা খোলার প্রশ্ন হলে তো ওই আগে খুলবে, আমি কেন জামা খুলতে যাব? দলটা আমি কষ্ট করে করেছিলাম, দলটা আমি প্রতিষ্ঠা করেছি। সেই প্রসঙ্গে আমার জামা খোলার তো কোনো গল্পই আসবে না। জামা ও খুলে দেখা কত বড় মস্তান ক্যানিং পূর্বের মানুষ বুঝিয়ে দেবে। আমরা দেখলাম যে বেশ কয়েক বছর ধরে আপনি রাজনীতিতে অ্যাক্টিভ, বলা যেতে পারে 2021 বিধানসভার পর থেকেই রীতিমতো আপনি অনেকটা অ্যাক্টিভ, ইনঅ্যাক্টিভ হয়ে গেছিলেন। হঠাৎ করে আবার দেখলাম কিছুদিন ধরে অ্যাক্টিভ হয়েছেন। দেখুন, আমি অ্যাক্টিভ বলতে আমি মানুষের সঙ্গে থেকে কাজ করি। সরকারি কোনো অনুদান, আমি বর্তমান পঞ্চায়েত সমিতির কর্মাধ্যক্ষ ছিলাম, এখন পঞ্চায়েত সমিতির সদস্য। সেই হিসাবে আমাকে শুধুমাত্র মিটিংয়ে ডাকা হতো সই করানোর জন্য। আমার কাছে কোনো সরকারি কোনো সাহায্য সুযোগ এলে আমার হাতে দিত না। যা করতো ও নিজের মতো করেই করতো। সেখানে দেখা গেলে আমাদের বেশিরভাগ মানুষ যারা কষ্ট করে তৃণমূলটা করেছিল, বেশিরভাগ মানুষ তারাই বঞ্চিত হতো। আমি আমার নিজের সামর্থ্য অনুযায়ী আমি তাদের পাশে থেকে আমি সংগঠন ধরে রেখেছি, সেইভাবেই আমি চালিয়ে যাচ্ছি।